নমস্কার, এক ফোনে বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে আজ নবান্ন অভিযান। এর পেছনে কি আসলে বিজেপি? পদ্ম শিবিরের মদতেই কি আজকের নবান্ন অভিযান? উদ্যোক্তাদের সামনের সারিতে বিজেপি এবং সংঘ নেতা। এই নিয়ে সরব তৃণমূল, পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপিও। আরজি করে মহিলা চিকিৎসক পড়ুয়ার খুন ধর্ষণ, এ নিয়ে তোলপাড় রাজ্য। বিচারের দাবিতে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। ইনি সায়ন লাহিড়ী। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের হয়ে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। সায়ন বিজেপির যুব নেতা। বিজেপির মঞ্চে দেখা যায়, বিজেপির যুব কমিটির তালিকাতেও তার নাম। বিজেপি যুব মোর্চা, সেখানেও আপনার নাম রয়েছে সেই তালিকায়। যে তালিকা এবং যে ছবি আমাদের হাতে এসছে, আপনিও দেখুন। এই যে ছবি দেখা যাচ্ছে, এই ছবি কি আপনি? হ্যাঁ, এই ছবি আমি তো আমি কখনো অস্বীকার করেছি যে আমি ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত নেই। ইনি শুভঙ্কর হালদার, যারা নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আর এক মুখ। ইনি আরএসএস সদস্য। হ্যাঁ, আমি বলেছি স্বয়ংসেবক, আমি বলেছি আমি বুকটা করি স্বয়ংসেবক। কেউ বিজেপির যুব নেতা, কেউ সংঘের সেবক। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আড়ালে কি তাহলে বিজেপি? নবান্ন অভিযানের পেছনে কি তাহলে গেরুয়া শিবিরের রাজনীতি? এই আন্দোলন বিজেপির আন্দোলন নয়, ছাত্র সমাজের আন্দোলন। বিজেপির এই আন্দোলনের প্রতি সমর্থন আছে, শুধু এই আন্দোলন না, এই ধরনের গণতান্ত্রিক যে কোনো আন্দোলনের প্রতি। এই দুজন হয়তো প্রেস কনফারেন্স করতে পারে, কিন্তু ছাত্রদের বিরাট বড় একটা টিম কাজ করছে। প্রচুর ছাত্র আছে এর মধ্যে যারা সিপিএম এর সাথে যুক্ত ছিল হয়তো কোনো এক সময়, বা কোন রাজনৈতিক দল করে না, এরকম প্রচুর ছাত্রছাত্রী আছে। আমরা তো সমস্ত প্রতিবাদকে সমর্থন করছি। প্রতিবাদ যেখানে সমস্ত রাজনৈতিক মতাদর্শের বেড়াজাল টপকে রাস্তায়, প্রতিবাদ যেখানে এক জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের দাঁড় করিয়ে স্লোগান দেওয়াচ্ছে, এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বিরোধী দলের ভূমিকা কি হবে? এই আন্দোলনে আমরা আছি। ওরা বলুন না যে এই ছাত্র সমাজ বলে যাদের সামনে ফেলা হয়েছে, কেন হয়েছে? তারা তো সব আপনাদের বিজেপি, আরএসএস, এবিভিপির লোকজন বলে শোনা যাচ্ছে। তাদের সমস্ত পরিচয় তো আমাদের দলের নেতারা ফেসবুকে দিয়ে দিয়েছে। তো আমি বিজেপি করার সাথে এই আন্দোলনের সাথে কি সম্পর্ক? আমার সবকিছুই ওপেন আছে, তারা শুধু বিজেপিটা দেখছে কেন? পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান। অনেক আগেই এ নিয়ে সুর চড়ান শুভেন্দু অধিকারী। সোমবারের মধ্যে পদত্যাগ করুন, নইলে মঙ্গলবার গুলি চললে তার দায় মমতাকে নিতে হবে। আমি করিনি, ছাত্র সমাজ থেকে। ওরা তো প্রতি বাড়ি থেকে একজন চেয়েছে, আমারও অধিকার আছে আমার বাড়ি থেকে আসা। বিরোধী দলনেতার এই মন্তব্যকে সামনে রেখে পাল্টা এদিন আক্রমণের পথে হাঁটে তৃণমূল। কিছুদিন আগে বিরোধী দলনেতা তিনি নিজেই বলেছেন যে 27শে আগস্ট গুলি চলবে। এই তৈরি করা ঘটনায় বিশৃঙ্খলা তৈরি করে এখানে অরাজকতা তৈরি করা, এটাই তাদের মূল উদ্দেশ্য। হঠাৎ গুলির কথাটা বললেন কেন? তার মানে তার কোথাও একটা এই গুলি ব্যাপারটা ভাবনা চিন্তায় এসেছে। কিভাবে পুলিশ যে এইভাবে ভয় পাইয়ে ছাত্র আন্দোলনকে ধ্বংস করা যাবে, ছাত্রদের উপর অত্যাচার করা হবে, ছাত্রদের উপরে যদি লাঠিচার্জের একটাও ঘটনা ঘটে, প্রয়োজনে বিজেপি আগামী দিনে নবান্ন অভিযানের ডাক দেবে। নিউজ 18 বাংলা। নবান্ন অভিযানে রাজনৈতিক চোখ, রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক সংগঠনের আহ্বায়কের। এমনই চাঞ্চল্যকর দাবি এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের। শহরের এক বিলাসবহুল হোটেলে দুজনের বৈঠক হয়, সিসি ক্যামেরা ফুটেজে প্রমাণ মেলার দাবি। দুপুরের সাংবাদিক সম্মেলনে আমরা একজন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের একজন প্রতিনিধির কথা বলেছিলাম, যিনি একটি অভিজাত 5 তারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছেন। তদন্তের স্বার্থে আমরা পুরোটা প্রকাশ করব না, কিন্তু এইটুকু বলি, হোটেলটি হলো হায়াত রিজেন্সি। হোটেলটি হায়াত রিজেন্সি এবং যার কথা বলছি তার নাম আমি এখানে নিচ্ছি না। তিনি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অন্যতম আহ্বায়ক, প্রেস বিবৃতিও অনেক দিচ্ছেন, আমরা তার নাম নিচ্ছি না। আমরা তাকে দেখছি টিভিতে, তিনি নানা রকম কথা বলছেন। তিনি গতকাল 25 তারিখ সকাল 11:25 হায়াত রিজেন্সিতে ঢুকেছেন। তার ইলেকট্রনিক এভিডেন্স ভিডিও ফুটেজ আছে এবং কার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেটাও আমরা জানতে পেরেছি।
এবং কি উদ্দেশ্যে দেখা করতে গিয়েছিলেন সেইটা আমি বলছি না, সেটা কতটা নৈতিক কারণে দেখা করতে গিয়েছিলেন, কি কারণ সেটা আমি বলছি না। তথ্য প্রমাণ আমরা সংগ্রহ করছি। ছাত্র সমাজের মিছিলে অনুমতি নেই, মিছিলে বেআইনি দাবি এডিজি দক্ষিণবঙ্গের। দুটি মেল পেয়েছি। একটি মেল এসেছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে, অনুমতি চাওয়া হয়নি, জাস্ট জানানো হয়েছে যে এই প্রোগ্রামটি তারা করতে চলেছেন, এবং এই যে ইন্টিমেশনটি দিয়েছেন তাতেও ওরা প্রয়োজনীয় তথ্য দেননি, তাই তাদের কালকের প্রোগ্রামের অনুমতি পুলিশ দিচ্ছে না, সেটা বাতিল করা হয়েছে। সুতরাং কালকের প্রোগ্রামটি বেআইনি এবং অবৈধ সেটাই থাকছে। সংগ্রামী যৌথ মঞ্চের তরফেও আমাদের কাছে একটি চিঠি আসে আজকে দুপুরের পরে, সেখানে তারা প্রয়োজনীয় তথ্য যেগুলো দেয়া প্রয়োজন, যেগুলো দেয়া উচিত নির্দেশিকা অনুযায়ী তারা দিয়েছেন, কিন্তু তাদের অনুমতিও আমরা বাতিল করেছি। মূলত দুটি কারণে। ইউজিসির সর্বভারতীয় নেট পরীক্ষা আছে, ছাত্রদের স্বার্থ বিঘ্নিত হবে। দ্বিতীয়, এই দুটো প্রোগ্রাম একসঙ্গে অনুমতি দিলে, একটিকে অনুমতি দিলেও আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার তো প্রশ্ন থাকছেই, যেখানে আমাদের কাছে সকালে বলেছি নির্দিষ্ট ইনপুট আছে, খবর আছে যে কিছু দুষ্কৃতী পরিকল্পিতভাবে অশান্তি এবং হিংসা ছড়ানোর ছক কষেছে। সুতরাং সংগ্রামী যৌথ মঞ্চকেও আমরা বলেছি তাদের অনুমতি দেয়া হলো না। আর আজ নবান্ন অভিযানে নেই ডাক্তাররা, অভিযানে নেই আন্দোলনরত ডাক্তাররা। গণকনভেনশন থেকে ঘোষণা চিকিৎসকদের। আমাদের আন্দোলন চলছে, চলবে এবং আরো তীব্রতর হবে। এই জায়গা থেকে আমি জানিয়ে দিতে চাই, আমরা কালকে কোনো কর্মসূচি রাখিনি, এবং কালকে একটা যে কর্মসূচি রাখা হয়েছে আমরা এখান থেকে ক্লিয়ার করতে চাই যে সেই সংস্থার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এবং কোনো রকম কোনো সম্পর্ক নেই। তাদের যে কর্মসূচি, তাদের নিজস্ব, তার কোনো দায়ভার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট কোনোভাবেই গ্রহণ করছে না। এবং আমি এখানে আরেকবার জানাতে চাই যে জাস্টিসের দাবিতে, জাস্টিস একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, এই সমস্ত কথা যারা বলার চেষ্টা করছেন তারা এই মুহূর্তে এই আন্দোলনের সব থেকে বড় শত্রু। নবান্ন অভিযানকে সামনে রেখে নাশকতার ছক, তৃণমূলের জোড়া ভিডিও প্রকাশ। আর এই ভিডিওতে ঘাটালের বিজেপি কাউন্সিলর এবং বিজেপির এক রাজ্য নেতাকে দেখা গিয়েছে বলেই দাবি। দুজনকেই আটক করে ঘাটাল থানা জিজ্ঞাসাবাদ পুলিশের। বডি যদি না পড়ে, দু একটা লাশ যদি না থাকে, আপনি কি মনে করেন মোড় ঘুরতে পারে? 27 তারিখ জঙ্গি আন্দোলন, ওটা যদি করতেই হবে, আন্দোলন না করতে হলে কিচ্ছু হবে না। একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে না। 27 আগস্ট মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান। এই কর্মসূচিকে সামনে রেখেই গোলমাল করার ছক দাবি তৃণমূলের। নিজেদের দাবির সপক্ষে জোড়া ভিডিও প্রকাশ করেছে তারা। এই ভিডিওয়ে পশ্চিম মেদিনীপুরের দুই বিজেপি নেতাকে দেখা গিয়েছে বলে দাবি। একজন বাবলু গঙ্গোপাধ্যায়, ঘাটালের খড়ার পুরসভার বিজেপি কাউন্সিলর, আরেকজন সৌমেন চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপির আহ্বায়ক। তদন্তের পরে যা বেরিয়ে আসবে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নেব। এই দুটি ভিডিও শুধু নয়, আরো একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় চলছে, উস্কানিমূলক, প্ররোচনামূলক। সোমবার সকালে তৃণমূল ভিডিও প্রকাশ করে, তারপরেই দুই বিজেপি নেতাকে আটক করে পুলিশ। ঘাটাল থানায় তাদের জিজ্ঞাসাবাদ করেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার। দুজনকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকেছি এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আদার্স কোনো অ্যাঙ্গেল, কনস্পিরেসি, অন্যান্য জিনিস যেগুলো আছে সেগুলো আমরা তদন্ত করে দেখছি। কি কি সম্ভাবনা ছিল জানার জন্য ইনভেস্টিগেশন করতে। এই ধরনের কি ভিডিও হয়েছে আমি নিজেও জানি না। আর এই ধরনের যে সমস্ত আপনি মন্তব্য বলছেন, এই মন্তব্যের সাথে আমার কোনো যোগসাজশ নেই। এটা কোনো একটা চক্রান্ত করে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি এই ধরনের কোনো বক্তব্যের সাথে যুক্ত নই। আর্জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ, খুন, এ নিয়ে কয়েক সপ্তাহ ধরে রাজ্যের হাওয়া গরম। এর প্রতিবাদে নবান্ন অভিযান। সেই অভিযানের আগের দিন প্রকাশ্যে বিস্ফোরক ভিডিও। তৃণমূলের প্রকাশ করা এই ভিডিও ঘিরে চর্চা তুঙ্গে। এখন তো পশ্চিমবঙ্গ পুলিশের অদ্ভুত দেখছি, ভিডিও অন ডিমান্ড। যখনই প্রয়োজনে একটা করে স্টিং অপারেশন করে ভিডিও বের করছে। আমরা মনে করি এই ভিডিও সত্যতা যাচাই করা দরকার। আমরা এই ভিডিওর বিরুদ্ধে আইনি লড়াই লড়ব। আমাদের মনে হয়েছে এই ভিডিও মত ইচ্ছে করে তৈরি করা হয়েছে ছাত্র সমাজকে ভয় দেখানোর জন্য, যেন ছাত্র সমাজ এই আন্দোলনে অবতীর্ণ না হয়।
সন্দেশখালির সময় যে ভিডিওটা এসছিল, প্রথমে বলেছিল ভুয়ো, আজ পর্যন্ত সেই ভিডিওর বিরুদ্ধে কোনোদিন কোর্টে যাওয়ার সাহস হয়নি সুকান্ত বাবুদের। আমাদের হাতে যা এসছে আমরা সকলের সামনে পেশ করেছি। আসল কথাটা উঠে এসছে, লাশ না পেলে রাজনীতির মোড় ঘোরানো যাবে না বাংলায়। তা এই যে এত বড় ভয়ঙ্কর চক্রান্তটা যে ফাঁস হয়ে গেছে তাদের নেতাদের মুখ থেকে, সেই জন্যই সুকান্ত বাবু এখন শাক দিয়ে মাছ ঢাকতে নেমেছেন। বডি যদি না পড়ে, দুটো বডি যদি না পড়ে, নিউজ 18 বাংলা।